ওং সূর্যায় নমঃ। আপনাদের সবাইকে জানাই বিনম্র প্রণাম। আজ থেকে শ্রাবণ মাসের শুরু। শ্রাবণ মাসে আপনি সোমবার ব্রত করছেন না, তাহলে আপনি কিছুই করছেন না। ধরুন আপনি গঙ্গা তীরে গেছেন, গঙ্গা তীরে গিয়ে গঙ্গা স্নান করতে পারলেন না, তাহলে যেমন আপনার দুর্ভাগ্য, তেমনি শ্রাবণ মাসে যদি আপনি সোমবার ব্রত না করেন, ঠিক সেইভাবেই দুর্ভাগ্যের বিষয়। আপনি বৈষ্ণব হন, ব্রাহ্মণ হন, শূদ্র হন, অথবা যে কোনো দেবতারই ভক্ত হন না কেন, শাস্ত্র বলছে একজন প্রকৃত সাধক শ্রাবণ সোমবার ব্রত অবশ্যই করা উচিত। আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। যা কিছু বলবো শাস্ত্র প্রমাণের সঙ্গে বলবো, বিশ্বাস আমার উপর নয়, শাস্ত্রের প্রমাণের উপর রাখুন। প্রথমে আমাদের যেটা জানতে হবে যে 3 প্রকারের সোমবার ব্রত হয়। কি সেই ব্রত? একটা হচ্ছে অখণ্ড সোমবার, দ্বিতীয় হচ্ছে ষোড়শ সোমবার, তৃতীয় হচ্ছে শ্রাবণ সোমবার। অখণ্ড সোমবারটি মূলত মাতারা করে থাকেন আমরণ অবধি তাদের সংসারের সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য এই অখণ্ড সোমবার ব্রতটি তারা পালন করেন। দ্বিতীয় হচ্ছে ষোড়শ সোমবার। ষোড়শ সোমবারটি মূলত কোনো বিশেষ কামনা বা ইচ্ছা পূর্তির জন্য 16টি সোমবার ব্রত ধারণ করাকেই বলে ষোড়শ সোমবার। কিন্তু যদি এই দুটি ব্রতর সঙ্গে সঙ্গে আপনি শ্রাবণ সোমবারটি করেন, তাহলে আপনি শিব কৃপা বিশেষভাবে পাবেন। যেমনি মহাশিবরাত্রির ব্রত করলে বিশেষ শিব কৃপা প্রাপ্ত হয়, তেমনি এই শ্রাবণ সোমবার ব্রত করলেও বিশেষ শিব কৃপা প্রাপ্ত করা যেতে পারে। ভগবান মহাদেবকে 3টি জিনিস খুব প্রিয়। মাসের মধ্যে হচ্ছে শ্রাবণ মাস, বারের মধ্যে হচ্ছে সোমবার এবং তিথির মধ্যে হচ্ছে ত্রয়োদশী তিথি। এবার প্রশ্ন হচ্ছে, এই সোমবার ব্রতটি কারা করতে পারবে এবং এর উপকারিতা কি? শাস্ত্রে এর কি প্রমাণ আছে? শাস্ত্র বলছে সোমবার ব্রতং কার্যম ওই যথাবিধি ব্রহ্মচারী গৃহস্থ বা কন্যা বাপি সমত্রিকা বিমিত্রিকা বা সমৎপূজ্যং লভতে বর উপস্থিতম। এই শ্লোকের অর্থ হচ্ছে যে পুরুষ, কন্যা, বিবাহিত, অবিবাহিত বা যে কোনো গৃহস্থ জীবনের মানুষ এই সোমবার ব্রতটি পালন করতে পারে। এতে আপনি সংসারের বন্ধন থেকে আস্তে আস্তে মুক্তি লাভ করবেন। এবার আমি এই ব্রত সম্পর্কে 3টি মহিমা আপনাদের বলবো। প্রথম হচ্ছে, এই ব্রত পালনে মাতা পার্বতী মহাদেবকে স্বামী অর্থাৎ পতি হিসাবে প্রাপ্ত করেছেন। দ্বিতীয় হচ্ছে, এই ব্রত ধারণ করে চন্দ্রদেব কুষ্ঠরোগ থেকে মুক্তি পান এবং ওনার আরাধনা বা ভক্তি এতটাই প্রগাঢ় ছিল যে মহাদেব এতটাই সন্তুষ্ট হন, চন্দ্রদেবকে মস্তকে ধারণ করেন। তৃতীয় হচ্ছে, এই ব্রত ধারণ করে স্বয়ং মাতা তুলসী দেবী নারায়ণ সেবা প্রাপ্ত করেছেন। সুতরাং এই সোমবার ব্রতটি আপনি আপনার জীবনে অবশ্যই করুন, সেটা আবার শ্রাবণ সোমবার। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।